আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অভিনব উদ্যোগ নেওয়া হল। রবিবার দুপুরে ওয়ার্ডের খাদিমপুর এলাকায় স্থানীয় স্বনির্ভর মহিলাদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজন। মূলত যেসব মহিলা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করে স্বনির্ভর হয়েছেন বা অন্যকে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন, এমন মহিলাদের সম্বর্ধনা দেওয়া হয়। আমি আসছিলাম আজকে যে নারী দিবসের ৮ই মার্চ মহিলাদের সব সম্বর্ধনা জানাচ্ছে। আমি অনেক দিন থেকে ঠোঙা বানাই, প্রায় ৩২ বছর ধরে কুটির শিল্পী ঠোঙা বানাই, বাড়ি বাড়ি মুদিখানা দোকানে সব জিনিস বিক্রি করি। সম্বর্ধনা দেওয়া হলো আপনাকে? সম্বর্ধনা দেওয়া হলো, আমি খুব আনন্দ পেয়েছি। দিদি আমাদের প্রদীপ্তা দিয়ে আমাদেরকে ভালোই খেয়াল করে, ভালো করে দেখাশোনা করে। আগে কোনোদিন এরকম ভাবে পেয়েছে সম্বর্ধনা? কোনোদিন পাইনি, আজকে পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি, খুব হ্যাপি। দিদিকে দিয়ে জানাই যে আমার এরকম আন্তরিক কোনোদিন পাইনি, আজকে পেয়ে আমার খুব পেয়েছি, আনন্দ পেয়েছি। দিদি আসছে। এগিয়ে বাংলায়, এগিয়ে মেয়েরা, এই সময় সব সময়। আজকে আমাদের এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা এখানে কবিতীর্থ দুর্গা মণ্ডপে সবাই উপস্থিত হয়েছি, যেখানে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবুজ সাথী, তার লক্ষ্মীর ভাণ্ডার, তার কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন নারী কল্যাণমুখী প্রকল্প রয়েছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের ১৫০০ থেকে ১৫০০ এবং ১৭০০ টাকা বর্ধিত করা হয়েছে মেয়েদের জন্য। এই উন্নয়নমুখী প্রকল্পগুলো যেভাবে বাংলার মহিলাদেরকে আত্মনির্ভর এবং স্বনির্ভর করতে সহযোগিতা করেছে, তাকে আজকে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিফলন গোটা বাংলা জুড়ে। ঠিক সেই রকম আমাদের এই ২২ নম্বর ওয়ার্ডেও আমরা যে সমস্ত মহিলারা আত্মনির্ভর, স্বনির্ভর বা এই নিয়ে প্রদীপ্তা চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আজ নারীদের স্বনির্ভরতার পথে অনেক দূর এগিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ও সবুজ সাথীর মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যের নারীদের আর্থিকভাবে স্বাধীন ও আত্মনির্ভর করে তুলেছে। এরই প্রতিফলন হিসেবে স্থানীয় ওয়ার্ডের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সাথে যুক্ত কর্মঠ নারীদের এদিন সম্বর্ধনা জানানো হয়।